চলো আজকের যে কোশ্চেনটা আছে এটা বোঝানোর জন্য একটা লেকচার দিতে হবে। লেটস স্টার্ট দ্যাট এট ফার্স্ট। ওকে, যে লেকচারটা তোমার পিওর ম্যাথসে লাগবে একটু বেশি, বুঝতে পারছ? ম্যাথ বিতে তো আছেই, ম্যাথ বিতে রিসেন্টলি এই টাইপের কোশ্চেনগুলো দেওয়া স্টার্ট করেছে। ওকে, সুলভ। ওকে, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট, হোয়াট ডাজ ডিফারেন্সিয়েশন অফ এন ইকুয়েশন টেল ইউ? হু ক্যান টেল মি? একটা ইকুয়েশন, লেটস সে y equals to 5x square plus 7x. Let's say you're given an equation. If you differentiate it once, let's say I'm going to differentiate from dy over dx, was that gonna be 10x plus 10x 7? plus 7. এই ডিফারেন্সিয়েশন আসলে আমাকে কি বলে বলো তো? গ্রেডিয়েন্ট। টার্নিং পয়েন্ট। না না, এটা আমাকে বলে গ্রেডিয়েন্ট। ওকে, x square plus 5x। এখন we learned graphs কয়েক ধরনের হতে পারে। graphs can be linear, linear মানে হচ্ছে straight line। ওকে, graphs can be তোমার quadratic হতে পারে। linear মানে কি? x to the power থাকবে 1। quadratic, quadratic মানে হচ্ছে বেসিক্যালি x এর পাওয়ার থাকবে 2, অর্থাৎ এরকম থাকবে or like এরকম থাকবে। ওকে, থার্ড যেটা হচ্ছে গ্রাফস এর টাইপ, যেটা আজকে খুবই ইম্পর্টেন্ট লেকচার্স দিচ্ছি, যেটা জাস্ট আমার লেফট সাইডে Z21 এর যে কোশ্চেন আছে ওই কোশ্চেন এই কনসেপ্টটা তোমাকে লাগবে। আর লাস্টে হচ্ছে তোমার কিউবিক কার্ভ, কিউবিক গ্রাফস। কিউবিক ইদার এইরকম হতে পারে আর এইরকম হতে পারে, লাইক ডিফারেন্ট টাইপসের এরকম থাকতে পারে আর কি। ঠিক আছে, দ্যাটস কিউবিক। কিউবিক মানে নামটা শুনে বুঝতে 6 এর পাওয়ার কি হচ্ছে? কিউব। ওকে, নাও কোয়াড্রেটিক এন্ড কিউবিক গ্রাফে স্পেশাল কয়েকটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলি তোমার টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে গ্রাফটা যেখানে কার্ভ হয়ে যায়। ফর এক্সাম্পল, দিস ইজ এ টার্নিং পয়েন্ট, দিস আর টার্নিং পয়েন্টস। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। গ্রাফটা যেখানে টার্ন নিচ্ছে, ওকে, বা চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ শিফট হয়ে যাচ্ছে, ওই পয়েন্টটাকে আমরা বলি কি তোমার টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ওকে, we call this turning points. এটা এদেরকে আমরা কি বলি? টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এটা ডেফিনিশন তোমরা আগেও you already know it from previous classes. Okay, where the curve turns, নামটা শুনে বুঝতেছি। and specific specialty বা property of turning point is that at turning point gradient of the graph is 0. তুমি যদি গ্রেডিয়েন্টটা যদি ড্র করো, তাহলে গ্রেডিয়েন্টটা কি হয়? 0। স্পেশালিটিটা হচ্ছে at turning point, at turning point you have to keep in mind gradient of a curve is equals to 0. Okay, the gradient যদি 0 হয়, গ্রেডিয়েন্টটা একটা গ্রাফস এর ইকুয়েশন বলে দিল, equation of a graph. Let's say is the equation of a curve বলে দিল। সো গ্রেডিয়েন্ট যদি 0 হয়, গ্রেডিয়েন্টটা কি হবে? dy by dx equals to কি হয়? 0. Okay, and turning points can be of two types. ঠিক আছে, turning points can be of two types. There are two types of turning point. একটা হতে পারে তোমার maximum, the other can be তোমার minimum. Okay, maximum যেখানে হবে, always একটা জিনিস মাথায় রাখবা। Let's see if we get a curve like this. This is the maximum and this is the minimum. Maximum, okay, this is the maximum, this is the minimum. মানে এতটুকু তো বুঝি টার্নিং পয়েন্টে গ্রেডিয়েন্ট কি হচ্ছে? 0। টার্নিং পয়েন্টে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে তোমার? 0। ওকে, যেটা আমরা dy by dx দিয়ে আমরা বের করতে পারি। সো লেটস সে এই কার্ভটাই এটা বললো গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, টার্নিং পয়েন্ট কোথায় হবে? টার্নিং পয়েন্টে হবে গ্রেডিয়েন্ট 0। তখন আমি 10x plus 7 equals to 0 বললো, 10x equals to minus 7, x equals to minus 7 by 10.
দ্যাট ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য টার্নিং পয়েন্ট। যদি ওয়াই কোঅর্ডিনেটটা বাই করতে বলে, ওয়াই মানে বা ওভারঅল কোঅর্ডিনেটটা বের করবো, ওয়াইটা কিভাবে বাই করবো? বেসিক্যালি আমার ইকুয়েশনটা ছিল y equals to 5x square plus 7x. You just plug in the value of x over here. 7/10 whole square plus 7 and 7/10. এটা করলে যা আসবে, that's gonna be the turning point. And if we do that, আমাদের নেগেটিভ 2.45 আসতেছে। সো টার্নিং পয়েন্টটা কত হচ্ছে? টার্নিং পয়েন্ট ওভার, সবাই কি বুঝতেছো আদৌ? Yes sir. Yes sir. টার্নিং পয়েন্ট কত হচ্ছে? x অ্যাক্সিস আছে তোমার -7/10 or -0.7, -0.7, আর y অ্যাক্সিসে -2.45। এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি লাস্ট লেকচার বা আগের ক্লাসগুলোতে পড়েছি। বাট এখন রিসেন্টলি দেখা গেছে নিউ সিলেবাস যে কোশ্চেনগুলো আসে, এই টার্নিং পয়েন্টটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এটা তোমাকে আইডেন্টিফাই করতে বলে। ফর এক্সাম্পল, যে কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে দেখাচ্ছিল, বাই রেফারিং টু ইউর গ্রাফ ডিটারমাইন হুইচ অফ দিস 2 পয়েন্টস ইজ এ ম্যাক্সিমাম এন্ড হুইচ ইজ এ মিনিমাম। কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, এটা কিভাবে বুঝবো বা কিভাবে করব? কেউ কি জানো এটা? তুমি একটা টার্নিং পয়েন্ট বের করছো, লেটস সে, এখন এটা কি ম্যাক্সিমাম? স্যার লাইক বলো। যখন x এর কোএফিসিয়েন্ট পজিটিভ হবে তখন x এর কোএফিসিয়েন্ট যখন পজিটিভ হবে তখন ম্যাক্সিমাম পয়েন্ট, আর যখন নেগেটিভ হবে তখন মিনিমাম পয়েন্ট। x এর কোএফিসিয়েন্ট পজিটিভ হলে ম্যাক্সিমাম, পজিটিভ, এটা আসলে উল্টা বলছো তুমি। x এর কোঅর্ডিনেট পজিটিভ হলে অ্যাকচুয়ালি মিনিমাম হয়। মানে আমরা ওইভাবে চিন্তা করি, আরেকভাবে একটু দেখতে হবে আমাদেরকে। ওই প্রসেসটা 100% ফুল প্রুফ না, বুঝছো তো? আজকে ওখানে তোমার মাঝে ভুল অ্যান্সার্স পেতে পারো। সবচেয়ে বেস্ট পার্টটা আমি তোমাকে দেখাই। লেটস সে এই গ্রাফটা যে আছে, এই ম্যাক্সিমামের আগে গ্রেডিয়েন্টটা কত বলো? গ্রেডিয়েন্টটা কি পজিটিভ আর নেগেটিভ বলো? এটা হচ্ছে ম্যাক্সিমাম, পজিটিভ। আগে হচ্ছে গ্রেডিয়েন্টটা পজিটিভ, এন্ড পরে যদি দেখো পরে গ্রেডিয়েন্টটা কেমন? নেগেটিভ। আগে হচ্ছে পজিটিভ, পরে হচ্ছে নেগেটিভ। মানে গ্রেডিয়েন্টটা এখন কি হয়, মানে গ্রেডিয়েন্টের চেঞ্জ যদি তুমি দেখো, গ্রেডিয়েন্টটা আগে হচ্ছে নেগেটিভ বিফোর ম্যাক্সিমাম। তুমি যদি চিন্তা করো, এটা ট্রিকি একটু আছে, ভালো করে দেখো। বিফোর ম্যাক্সিমাম যদি চিন্তা করো, গ্রেডিয়েন্টটা কি হচ্ছে? যে কোনো ম্যাক্সিমামই তুমি নাও, গ্রেডিয়েন্ট হচ্ছিল পজিটিভ। ওকে, আফটার ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টটা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে গ্রেডিয়েন্টের চেঞ্জটা কেমন হলো? কমে গেল না? দ্য চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট কি হবে? হু ক্যান টেল মি? নেগেটিভ না, আগে ছিল পজিটিভ, তারপর জিরো, তারপর নেগেটিভ। মানে জিনিসটা এভাবে ছিল না, লেটস সে পজিটিভ, এটা জিরো, এটা পজিটিভ গ্রেডিয়েন্ট, এটা লেটস সে নেগেটিভ গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আগে ছিল পজিটিভ, পরে জিরো হয়ে নেগেটিভ হয়ে গেছে। তার মানে গ্রেডিয়েন্টটা কি হলো? কমে গেল না? মানে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ। চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট ইজ কি হচ্ছে? নেগেটিভ। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বলো। Okay, no problem. I will explain it again. First of all, at maximum minimum the gradient is 0. So far কি কারো ডাউট আছে? No sir. No. তাহলে দেখো ম্যাক্সিমামের আগের পয়েন্টটা গ্রেডিয়েন্টটা কেমন বলো তো? পজিটিভ না? উপরের দিকে যাচ্ছে লাইনটা। Yes sir. লাইনটা যদি উপরের দিকে যায়, গ্রেডিয়েন্টটা আমরা ধরি পজিটিভ। আর ম্যাক্সিমাম ইমিডিয়েট যদি ডান দিকে আসো, রাইটে আসো, গ্রেডিয়েন্টটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ না? তাহলে ওভার লেটস সে আগে গ্রেডিয়েন্ট ছিল মনে করো +2, তারপর গ্রেডিয়েন্ট হচ্ছে -2, লেটস সে। তো গ্রেডিয়েন্টটা কি কমে গেল না স্যার? হ্যাঁ স্যার। তো এটাই বলতে আছে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট। হ্যাঁ বলো। উপরের মাথাটা যেদিকে পয়েন্ট করতেছে সেভাবে দেখবো? তুমি দেখবে লাইনটা উপরের দিকে গেলে পজিটিভ গ্রেডিয়েন্ট, নিচের দিকে আসলে নেগেটিভ গ্রেডিয়েন্ট। আচ্ছা স্যার। বুঝছো? মানে উপরের দিকে এটা, এই লাইনটা কোথায় আসতেছে? নিচে নামতেছে। তুমি চিন্তা করো, এই মাউন্টেনটাকে আপহিল যাচ্ছে নাকি ডাউনহিল? এটা মাউন্টেনটা উপরের দিকে উঠতেছে, আর এই মাউন্টেনটা কাইন্ড অফ ডাউনহিল আসতেছে। ঠিক আছে, সো এটা গ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার নেগেটিভ। সাদেলাহি তুমি একটু লেট করে ফেলছো। আচ্ছা, আমার নিজেরও লেট হয়েছে অ্যাপারেন্টলি।
যাই হোক দেখো, সো তুমি যদি দেখো at maximum the gradient is 0, for a maximum how can you show that the gradient is a maximum? এভাবে দেখাতে পারো। তুমি যদি চিন্তা করো পিকের লেফটে মানে ম্যাক্সিমাম লেফটে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে পজিটিভ, আর ম্যাক্সিমাম রাইটে গ্রেডিয়েন্টটা কি হচ্ছে তোমার নেগেটিভ, তাহলে চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা কি হলো ওভারঅল নেগেটিভ হলো, দ্যাট ইজ ফর ম্যাক্সিমাম। বাট মিনিমাম যদি চিন্তা করি আমরা, দেখো মিনিমামের আগে তুমি যে কোনো একটা পয়েন্ট ধরে লেছে, এই পয়েন্টটা ধরো, এখানে ফর মিনিমাম বিফোর মিনিমাম যদি আমরা চিন্তা করি, এগুলা তোমরা পড়বা পিওর ম্যাথসেও পড়বা, বাট ম্যাথস বি তো এখন অ্যাপারেন্টলি আসতেছে এটা, ঠিক আছে। দেখো মিনিমামের আগের পয়েন্টটা গ্রেডিয়েন্টটা কি পজিটিভ আর নেগেটিভ আরাফাত? নেগেটিভ। নেগেটিভ। গ্রেডিয়েন্টটা কি হচ্ছে নেগেটিভ, আর মিনিমামের পরে গ্রেডিয়েন্টটা কেমন হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তুমি যদি আফটার হ্যাঁ বলো। মিডলে যেটা ওটা তো এক্স অ্যাক্সিস না? মিডলে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 0। তোমার মনে হয় একটা গ্রাফ দিয়ে দিলে এইভাবে, ঠিক আছে, গ্রাফটা মনে করো এইভাবে আসছে, হ্যাঁ মনে করো এইভাবে আসছে, or এইভাবে আসতে পারে, ডিফারেন্ট টাইপস আসতে পারে, or maybe the graph could be something like this, yes sir, এরকম আসতে পারে। তুমি যদি চিন্তা করি এই পয়েন্টটা কি হচ্ছে তোমার ম্যাক্সিমাম, এন্ড এই পয়েন্টটা কি হচ্ছে তোমার মিনিমাম, ম্যাক্সিমাম এটা হচ্ছে তোমার মিনিমাম। সো ম্যাক্সিমামের বামে তুমি যদি, যেটা আগে দেখালাম, এখন মিনিমামটা দেখাচ্ছি, মিনিমামের লেফটে যদি চিন্তা করো গ্রেডিয়েন্টটা কি হচ্ছে ডাউনওয়ার্ড নেগেটিভ, এন্ড মিনিমামের পরে যদি চিন্তা করো লাইনটা কোথায় যাচ্ছে বলো তো? পজিটিভ। পজিটিভ। তাহলে চেঞ্জটা কি বাড়লো নাকি কমলো? বাড়লো। চেঞ্জটা কিন্তু বাড়লো। সো উই ক্যান সে চেঞ্জ ইন gradient, change in gradient is positive. তাফিম, তোমরা কি ডাবল ডিফারেন্সিয়েশন শিখছো? তাফিম, তাসকিন, হ্যালো? মনে হয় একবার দেখলে মনে হয় বুঝবো, নামটা মনে হয় হয়তোবা ভুলে গিয়েছো, আমি তো আরেকবারই এখানে এই পুরো লেকচার এখানে শিখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো তুমি যদি চিন্তা করো ফর এ ম্যাক্সিমাম আগে হবে গ্রেডিয়েন্ট পজিটিভ, পরে হবে নেগেটিভ, মানে চেঞ্জটা কি হচ্ছে নেগেটিভ, দ্য চেঞ্জ স্পেশালিটির চেঞ্জটা হবে তোমার নেগেটিভ। আর ফর এ মিনিমাম যদি চিন্তা করো গ্রেডিয়েন্টটা আগে হচ্ছে কি নেগেটিভ, পরে হচ্ছে পজিটিভ, মানে জিনিসটা কি বাড়লো না, জিনিসটা কি হলো বাড়লো। সো ইফ ইউ সি গ্রেডিয়েন্টের পরে হচ্ছে পজিটিভ, এখানে গ্রেডিয়েন্টটা কি করলো বাড়লো, আর ওখানে গ্রেডিয়েন্টটা হলো কমলো। এখন চেঞ্জটা আমরা কি দিয়ে দেখ, গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা কি ছিল ওভার হিয়ার, আমার y ছিল, y কি ছিল 5x² প্লাস 7x ছিল আই থিঙ্ক, আর dy বাই dx কি দেখাচ্ছিল এখানে চেঞ্জ 10x প্লাস 7, dy বাই dx মানে কি, this shows the change in gradient. What does this show? This shows the change in gradient. ঠিক আছে, this shows, sorry this doesn't show the change, this shows the gradient. বেসিক্যালি এটা কি দেখাচ্ছে, এটা বেসিক্যালি দেখাচ্ছে গ্রেডিয়েন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বা গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট ইকুয়েশনটা হচ্ছে 10x প্লাস 7, বাট এন্ড গ্রেডিয়েন্ট এটাকে আমরা এভাবে বলি, হোয়াট ইজ দিস, দিস ইজ মাই গ্রেডিয়েন্ট, স্যার দিস ইজ মাই ইকুয়েশন অফ গ্রেডিয়েন্ট। এন্ড হোয়াট ডাজ গ্রেডিয়েন্ট শো বলো, গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি বলো, how y changes with respect steepness, or how y changes with respect to x, isn't it like that? জিনিসটা চিন্তা করো তো, dy by dx মানে কি আসলে, চেঞ্জ ইন y, d মানে হচ্ছে চেঞ্জ, d মানে কি তোমার চেঞ্জ, সো dy by dx কি দেখাচ্ছে চেঞ্জ ইন y with respect to x। আচ্ছা 1 মিনিট, এটা যদি তুমি দেখো এটা আসলে কি গ্রেডিয়েন্ট, এন্ড গ্রেডিয়েন্ট বলতে আসলে আমরা কি বুঝি বলো, গ্রেডিয়েন্ট স্টিফনেস, আর ম্যাথমেটিক্যাল টার্মসে যদি শিখি ইট শোজ
change in y with respect to x. Change in y with respect to x. মানে তোমাকে যদি বলি gradient 5, এটা মানে x যদি 1 ইউনিট চেঞ্জ হয়, y চেঞ্জ হবে তোমার 5 ইউনিটে। ওকে, সো দ্যাট ইজ লাইক dy by dx। এখন dy by dx কে যদি ডাবল ডিফারেন্সিয়েশন, আবার যদি ডিফারেন্সিয়েশন করো, দেখো ভালো করে বল, তুমি যদি dy by dx কে আবার ডিফারেন্সিয়েশন করতেছো, আবার ডিফারেন্সিয়েশন করে জিনিসটা হবে এই রকম, ds স্কয়ার y by dx স্কয়ার। পিওর ম্যাথসে শিখবা, আপাতত জাস্ট আমি একটু কনসেপ্টটা বুঝাচ্ছি। d স্কয়ার বাই dx স্কয়ার, এটাকে আমরা বলি সেকেন্ড ডিরাইভেশন বা ডাবল ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডিফারেন্সিয়েশন। এটা আসলে কি ছিল? dy by dx, এটা ছিল y। dy by dx আমাকে কি দেখাচ্ছিল? dy by dx used to show me change in y with respect to x, আর d square by y dx কি দেখাচ্ছে? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সো 10x + 7 কে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা আসছে তোমার 10। এন্ড এটা আসলে কনসেপ্টটা কি? এটা আসলে কি? এটা শোজ হাউ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট, এটা শোজ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট। দেখো dy by dx মানে আমি y কে চেঞ্জ ইন y with respect to x, আর d square y by dx মানে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট, change in gradient with respect to x, মানে gradient কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে আমরা পজিটিভ পাচ্ছি, এখানে পজিটিভ গ্রেডিয়েন্ট পাচ্ছি, মানে পজিটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সো পজিটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট যদি হয়, এটাকে আমরা বলি ডাবল ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা কি বলি? d স্কয়ার y বাই dx স্কয়ার। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে আমরা অলসো বলি সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে আমরা বলতে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ আসলে কি শিখায় আমাকে, বা এটা থেকে আসলে কি বুঝি? ফার্স্ট ডেরিভেটিভ থেকে বুঝি y কিভাবে চেঞ্জ হয়, আর সেকেন্ড ডেরিভেটিভ থেকে বুঝি গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, যদি সেকেন্ড ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্টের চেঞ্জটা যদি পজিটিভ হয়, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে মিনিমাম। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ যদি তোমার লেটস নেগেটিভ হয়, নেগেটিভ হলে তাহলে কি হচ্ছে তোমার ম্যাক্সিমাম, আর পজিটিভ হলে হচ্ছে কি তোমার মিনিমাম। সো এখান থেকে আমি পুরো লেকচারটা আরেকবার রিক্যাপ করব, ডোন্ট ওয়ারি। সেকেন্ড ডেরিভেটিভ যেটা, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ যদি হয়, সেকেন্ড ডেরিভেটিভ ইজ লাইক তোমার পজিটিভ। পজিটিভ হলে দেখো পজিটিভ চেঞ্জটা কি, চেঞ্জটা বাড়তেছে কোথায়? এখানে। পজিটিভ যদি হয় তার মানে গ্রাফটা কি আসলে মিনিমাম, আর যদি তোমার নেগেটিভ হয়, এটা হচ্ছে কি দেখো নেগেটিভ হচ্ছে এখানে, গ্রেডিয়েন্টের চেঞ্জটা কি নেগেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ মানে আসলে কি দেখো চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট। হোয়াট ডাজ ইট শো? চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট with respect to x. সো এটাকে নেগেটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা যদি নেগেটিভ হয়, তখন এটাকে আমরা বলি, এখানে নেগেটিভ হচ্ছে, তখন এটাকে আমরা কি বলবো? ম্যাক্সিমাম। ওকে, আমি পুরো জিনিসটা আরেকবার তোমাদেরকে রিক্যাপ করতেছি। দেখো, those of you who have joined late, তাফিম তুমি কি সেকেন্ড ডিফারেন্সিয়েশন পড়ছো স্যার আগে কখনো পিওর ম্যাথসে? তাফিম, হ্যালো, তাফিম ain't here? He's here. আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলি। দেখো, আচ্ছা আমাকে একটা ইকুয়েশন অফ এ কার্ভ বলে দিল, y = 5x² + 7x, এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আসলে কি দেখে আমাকে? হাউ y চেঞ্জেস উইথ রেসপেক্ট টু x। হ্যাঁ, y চেঞ্জেস উইথ রেসপেক্ট টু x, গ্রেডিয়েন্টের সিম্পল ফর্মুলা আমরা ডিফারেন্সিয়েশন করে দিই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট যেখানে 0 হবে, ওকে, ওখানে আমরা টার্নিং পয়েন্টস গুলো বের করতে পারি। টার্নিং পয়েন্ট গ্রেডিয়েন্ট = 0, dy by dx = কি হবে তোমার 0 হবে। টার্নিং পয়েন্ট কি? টার্নিং যেখানে গ্রাফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রাফ আমরা শিখছিলাম তিন ধরনের, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, আরো ডিফারেন্ট টাইপসের থাকতে পারে। সো লিনিয়ার x এর পাওয়ার 1, লাইনটা হবে স্ট্রেট। কোয়াড্রেটিক x এর পাওয়ার 2, লাইনটা ইদার স্মাইলি অর স্যাড ফেস। কিউবিকে হচ্ছে স্মাইলি স্যাড কাইন্ড অফ মিক্স আপ করে থাকবে আর কি। ওকে, তো ম্যাক্সিমাম আর মিনিমাম, এই পয়েন্টস গুলো আমরা শিখলাম। টার্নিং পয়েন্টস গুলো হয় দুই ধরনের, ইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, বাট ইন ইদার কেস গ্রেডিয়েন্টটা কি হবে তোমার 0। গ্রেডিয়েন্ট 0 মানে কি dy by dx হচ্ছে 0। দেন উই লার্নড
ওকে দেন উই লার্ন তুমি যদি একটা ম্যাক্সিমাম পয়েন্টকে যদি কনসিডার করো ওর গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা দেখি লাইক বিফোরে ম্যাক্সিমাম যদি চিন্তা করো লাইনটা উপরের দিকে উঠতেছে পজিটিভ গ্রেডিয়েন্ট আফটার দ্য ম্যাক্সিমাম লাইনটা নিচের দিকে নামতেছে ওভারঅল গ্রেডিয়েন্টটা কি কমে যাচ্ছে না আগে মনে করো গ্রেডিয়েন্ট +2 পরে গ্রেডিয়েন্ট হয়ে গেছে -2 চেঞ্জটা কেমন চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট ইজ লাইক নেগেটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা কি হচ্ছে তোমার নেগেটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করব তোমাকে ইকুয়েশন বলে দিছে y এর 5x² + 7x এটার যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে শুধু কি পাবা গ্রেডিয়েন্ট লাইক 10x + 7 আর এটাকে যদি ফার্দার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ এখানে dy/dx মানে y কিভাবে চেঞ্জ হচ্ছে dy/dx এর কি দেখায় আমাকে it shows how y changes y টা কিভাবে চেঞ্জ হচ্ছে আর গ্রেডিয়েন্ট কে যদি ফার্দার ডিফারেন্সিয়েশন করি ফার্দার ডিফারেন্সিয়েশন হচ্ছে এই রকম কেন এরকম দেয় পিওর ম্যাথসে শিখবা আপাতত জাস্ট কনসেপ্ট আমি একটু বুঝাই দিচ্ছি ওকে সেকেন্ড বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করি লাইক 10x টু ওটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1ই থাকতেছে 7 এর সাথে আর কিছু নাই সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি শো করে হাউ গ্রেডিয়েন্ট চেঞ্জেস now we learned one thing গ্রেডিয়েন্টটা যদি চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা কেমন থাকবে তোমার ম্যাক্সিমাম থাকবে ম্যাক্সিমামের বামে হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্ট পরে হচ্ছে নেগেটিভ ওকে সরি গ্রেডিয়েন্টের চেঞ্জটা যদি পজিটিভ হয় ইটস এ মিনিমাম কার্ভ মাই ব্যাড সো গ্রেডিয়েন্টের চেঞ্জ দেখো এখানে মিনিমামটা যদি আগে হচ্ছে নেগেটিভ পরে হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্টের চেঞ্জটা যদি পজিটিভ হয় তাহলে ইটস এ মিনিমাম কার্ভ মিনিমাম মানে কি তুমি চিন্তা করো আগে হচ্ছে গ্রেডিয়েন্ট নেগেটিভ পরে হচ্ছে গ্রেডিয়েন্ট পজিটিভ মানে বাড়তেছে ওকে সো চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা হয়ে যায় কি তোমার চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা যদি তোমার পজিটিভ হয় ইটস মিনিমাম আর চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটা যদি এক নেগেটিভ হয় নেগেটিভ মানে কি লেটস সে তোমার একটা ম্যাক্সিমাম যে আগে পজিটিভ গ্রেডিয়েন্ট পরে নেগেটিভ ওকে গ্রেডিয়েন্টের চেঞ্জটা যদি লাইক নেগেটিভ হয় ওকে তাহলে এটাকে আমরা কি বলবো মিনিমাম ওকে আর চেঞ্জ ইন গ্রেডিয়েন্টটাকে আসলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ থেকে পাই আসলে ঠিক আছে তো যাই হোক সো সেকেন্ড ডেরিভেটিভ মানে আসলে কি দেখায় চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু x আমাকে দেখায় অলরাইট সো দ্যাটস দ্যাট আমি পুরোটা আরেকবার রিক্যাপ করে দিলাম এখন বলো কে কতটুকু বুঝছো বা কেমন বুঝছো খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল বলো হাউ মাচ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড চলে একটা স্ন্যাপ নিতে পারো এখন ট্রাই একটু জুম ইন করতে পারবেন আরেকটু জুম ইন পারবো আরেকটু জুম ইন করলে পুরোটা আসবে না আর কি আচ্ছা নিয়েছি চলবে আচ্ছা একটা মিনিট ফাংশন না স্ন্যাপ নিয়ে এটা ইম্পর্টেন্ট ছিল যাক সো এখন আমার যে এক্সামে যে কোশ্চেনটা আসছিল ওইটা একটু আমি দেখি কি বলছে আচ্ছা এক্সামটা কেমন হয়েছে তোমাদের বলো হাউ ওয়াজ ইট অন্দাস মিস্টার অয়ন বলো হাউ ওয়াজ ইওর এক্সাম let's see first থেকে start করি the equation of curve is y equals to fx fx এ বলে দিয়েছে এটা complete the table of values কোনটাতে কি হবে না হবে এগুলো তোমরা বসাই দিবা গ্রাফটাও তোমাকে কি করতে প্লট করতে হবে সো তোমরা আমাকে ভ্যালুস গুলো বলো so that I can do it fast -1 এ কত হয় বলো ইমপ্রেশন সবাই গ্রাফটা করছো -1 এ কত হয় সুলভ Sir, 9. Sir, 9. 9 okay 0.5 এ 17.6. 7.6 that's it আর 2.5 এ Minus 26.9. -26.9.
26 পয়েন্ট কত 9 9 থ্যাংক ইউ তাহলে আমরা গ্রাফটা একটু তাড়াতাড়ি করে ফেলি -2 তে হচ্ছে -28 এখন যদি দেখো 10টা ব্লক -10 মানে এক একটা 1 করে বুঝাই যাচ্ছে -2 -28 is gonna be over here ঠিক আছে -2 -28 ওকে তারপরে কি আছে -1.5 হচ্ছে -5.9 মানে ক্লোজ টু 6 এর কাছে ঠিক আছে so if you do that direct আচ্ছা -1.5 is over here -6 is like over here okay আচ্ছা তারপর -1 এ হচ্ছে like 9 is like over here তারপরে হচ্ছে -0.5 হচ্ছে 17.4 মানে ক্লোজ টু 17.5 বলতে পারি ওকে সো -0.5 is over here 15 16 17 17.5 like in between হবে ঠিক আছে 0 তে হচ্ছে like 20 and that's a turning point মনে হচ্ছে আমার কাছে 0.5 এ আবার 17.6 নাকি 7.4 আসছিল 7.4 আর 6 kind of কাছাকাছি 17.6 ছিল হ্যাঁ ওকে 15 16 17 এই তো কাছাকাছি 4 আর 6 very close আর 1 এ হচ্ছে it's like 11 over here 1.5 is like 0.9 মানে close to 1 2 তে হচ্ছে -12 2 is like -12 2.5 is 27 এর কাছাকাছি 7 is like close to here and 3 তে হচ্ছে -43 ওকে দেন এগুলা মিলাই তুমি সুন্দর করে একটা গ্রাফ প্লট করবা ওকে আরফাত কি এক্সামের পেপারটা নিয়েছিলা না স্যার এটা নেইনি আচ্ছা না নিলেও বাসায় সুন্দর করে এক্সামটা তাহলে দিতে হবে ওইভাবেই প্ল্যান করে ওকে সো এটা যদি আমি প্লট করি how do I plot it একটু বাঁকা হয়ে গেছে পয়েন্টগুলো না 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 সো আই থিঙ্ক ভেরি মাচ মোটামুটি আমার কন্টিনিউশনটা একটু বোঝা যাচ্ছে যে একটু কন্টিনিউশন হয়নি বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তোমরা সুন্দর করে একটু করবা পিকের পার্টটুকু একটু ভালো আর একটু ভালো করা দরকার ছিল চেক সমস্যা নেই আই গেস দিস উইল ডু পরেরটা কি বলছে অন দ্য গ্রিড করলাম আচ্ছা পরের কোশ্চেনে হোয়াই ইট গেটস ইন্টারেস্টিং a curve C has equation y equals to gx right? A curve C has equation y equals to gx okay where b equals to gx b equals to কি বলছো তোমার gx and db by dx হচ্ছে equals to fx এটা মানে কি ভালো করে বুঝো y equals to আমি যদি দেখি b তে y equals to কি বলছে gx হ্যাঁ and b equals to কি বলেছে g of x একটা জিনিস আমি বলেছিলাম f of x is the same as তোমার y usually check so b equals to কি বলছে gx and db by dx equals to f of x db by dx মানে কি db by dx মানে হচ্ছে b টা তো ছিল তোমার gx right তার মানে কি gradient of curve c this is হচ্ছে তোমার curve c this is তোমার curve c so তার মানে কি db by dx মানে কি gradient of curve c right so you can say gradient of curve c concept একটু ভালো করে বুঝাই তোমাদেরকে gradient of curve c that is db by dx equals to কিছু fx মানে db by gradient of curve c এর যে ইকুয়েশন ওটা হচ্ছে actually equals to তোমার fx আর fx মানে equals to কি আমরা জানি fx তো এখানেই দেওয়া আছে fx হচ্ছে তোমার এটা দেখো ওরা বলে দিছে ফার্স্টে fx y equals to fx fx is like কত x cube x cube minus 10x square plus 20 x square plus 20
তার মানে কার্ভ সি এর গ্রেডিয়েন্টের ইকুয়েশন হচ্ছে এটা, ভালো করে বুঝো। কার্ভ সি এর গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা হচ্ছে কি, দিস। ওকে, তাহলে উই ক্যান সে গ্রেডিয়েন্ট অফ কার্ভ সি আমি বোঝানোর জন্য এত কিছু লিখা লাগবে না, বোঝানোর জন্য লিখতেছি। দ্যাট ইজ কি ডিবি বাই ডিএক্স ইকুয়ালস টু কি হচ্ছে x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 20। এন্ড নেক্সট কোশ্চেনে কি বলছে দেখি তো, use your graph to find the x coordinates of these two turning points on the curve C. Curve C থেকে দেখে আমাদেরকে বলতে হবে কোন জায়গাগুলোতে তোমার টার্নিং পয়েন্টসটা হচ্ছে। Now if we see 28 5.91 minus 19 the square একটু দেখি দুইটা টার্নিং পয়েন্টের কথা বলছে। আমাদের টার্নিং পয়েন্ট আসতেছে একটা গ্রাফিকে, ও এখানে লাস্ট বাকি যে আমাদের গ্রাফিক কথা কোনো ভুল হয়েছে কি মনে হয় তোমাদের? স্যার আমার তো এমনই এসেছে। তোমাদেরটা এমনই আসছে? Yes, sir. Yes, sir. এরকমই এসেছে। আচ্ছা এরকমই আসছে। এটা সুন্দর করে করতে হবে, আমারটা একটু আঁকাবাঁকা হয়েছে বিকজ আই এম ড্রয়িং অন আ গ্রাফিক ট্যাবলেট। ইন এনিওয়ে x coordinate of these two turning points, oh না 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 একটু ব্যাপার আছে ওয়েট কার্ভ সি তো আমি তো fx এর গ্রেড টার্নিং পয়েন্ট বের করতেছি না, আমি তো দেখো তো ইউজ ইওর গ্রাফ, এই যে ভালো আমি লাস্ট ক্লাসে এটা বুঝিয়েছিলাম এখনই আবার ভুলে গেছি, এক সমস্যা নেই। দেখো কার্ভ সি হ্যাজ টু টার্নিং পয়েন্টস ইন -2 to 3, -2 থেকে 3 এর জন্য কার্ভ সি এর দুইটা গ্রেডিয়েন্ট আছে। Use your graph to find the x coordinate of the two turning points of curve C. এখন এটাই মাথায় curve C এর টার্নিং পয়েন্ট কোথায় হবে যেখানে curve C এর গ্রেডিয়েন্ট হবে 0। ব্যাপারটা বুঝতে পারছো? সো জিনিসটা এভাবে যদি তুমি চিন্তা করো, এক্সকিউজ মি, দেখো curve C এর কোথায় কোথায় গ্রেডিয়েন্টটা 0 হবে, যেখানে fx, জিনিসটা এভাবে চিন্তা করো টার্নিং পয়েন্টস অফ C, জিনিসটা এভাবে লিখতে পারি টার্নিং পয়েন্ট অফ কার্ভ সি, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্লেনেশন, তুমি না লিখলে কোনো সমস্যা নেই। টার্নিং পয়েন্ট অফ at, you can write at টার্নিং পয়েন্ট অফ কার্ভ সি, তখন কার্ভ সি এর যে ডিফারেন্সিয়েট গ্রেডিয়েন্টের যে ইকুয়েশন ডিবি বাই ডিএক্স ইকুয়ালস টু কি হবে বলো তো? 0 হবে না? ডিবি বাই ডিএক্স টা কি হবে তোমার 0। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা কিসের ইকুয়েশন ছিল? fx ছিল তো, রাইট? এই যে ইকুয়েশনটা ছিল dv by dx equals to 0, dv by dx equals to কি বলছো ওরা? fx বলছে না? তার মানে fx equals to কি হবে 0, আর fx কি হবে equals to 0, তার মানে তোমার কার্ভটা কোন কোন জায়গায় 0 হয়ে যাবে, ঠিক আছে? কার্ভ fx equals to আমরা কি জানি? y, fx equals to আমরা কি জানি? fx is the same as তোমার y, dv by dx equals to fx and fx equals to কি হচ্ছে y। তার মানে কার্ভ সি এর যেখানে টার্নিং পয়েন্ট হবে, কার্ভ সি এর যেখানে তোমার টার্নিং পয়েন্ট হবে dv by dx equals to 0, তার মানে fx টা হচ্ছে 0। fx কোন কোন জায়গায় 0 হয়েছে এটা তোমার বের করতে হবে। সাদেলাহি তাহর রাশিদ তাসকিন, জিনিসটা কি বুঝছো? স্যার একটু আরেকবার দেখি। বলি। জি স্যার, হ্যাঁ রিপিট করলে দেখো। স্যার বেটার হয়। হ্যাঁ কোনো সমস্যা নাই। দেখো আমি তো এতটুকু বুঝছি, কার্ভ এখানে কিন্তু দুইটা কার্ভ আছে। জি স্যার, আগে যেটা ছিল ওটা শুধু fx এর কার্ভ ছিল, আগে যেটা যে ফাংশনের, গ্রাফটা হ্যাঁ ড্র স্যার, করলাম জি এটা ফাংশনের y equals to fx, ঠিক আছে? এন্ড বি তে সরি সি তে ওরা আরেকটা কার্ভের কথা বলে, কার্ভ সি হ্যাজ ইকুয়েশন y equals to gx where b equals to gx and dv by dx হচ্ছে equals to fx equals to y। তুমি এটা মানে কি, মানে gx এর যে গ্রেডিয়েন্টটা, gx এর গ্রেডিয়েন্টটা equals to fx, তার মানে gx এর গ্রেডিয়েন্ট ইজ লাইক fx এর ইকুয়েশনটা কার্ভ। জি জি, বুঝছো? dv by ফাংশন dx বুঝতেছি স্যার, হ্যাঁ হ্যাঁ dv by dx হচ্ছে তোমার fx and second c তে বলছে find the x coordinates of the two turning points of c। c মানে কোন কার্ভ? এই gx এর কার্ভটা।
স্যার টার্নিং পয়েন্ট 0 না স্যার, হ্যাঁ, গ্রেডিয়েন্ট 0 থাকে না টার্নিং পয়েন্টে। হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝতেছো, উই আর রাইট देयर। তাহলে চিন্তা করো এট টার্নিং পয়েন্ট অফ কার্ভ ডিবি বাই ডিএক্স ইকুয়ালস টু কি হবে 0। 0 তার ডিবি বাই ডিএক্স আসলে কি ছিল এফএক্স তাহলে ওই ছিল যে না? ইকুয়েশনটা ইকুয়ালস টু 0 স্যার। এক্স্যাক্টলি, ইকুয়েশনটা এক্স্যাক্টলি কোথায় কোথায় 0 হবে। কাহিনীটা বুঝছো, খুব মজা একটা ম্যাথ এটা। ইকুয়েশনটা কোথায় কোথায় তোমার কি হচ্ছে 0 হচ্ছে। এখন আমার যদি দেখি এই জায়গাটাতে হচ্ছে এন্ড এই জায়গাটাতে হচ্ছে, তোমাদের কই কই হচ্ছে এবার তোমরা আমাকে বলো। ওকে, fx equals to 0 and fx টা কোন কোন জায়গায় 0 হচ্ছে। fx জিনিসটা তোমরা তোমাদের কোথায় কত fx equals to 0 স্যার when, -1.3 আর 1.53 এসেছে। আচ্ছা আমার আসছে 1.123, হ্যাঁ আমারও আসছে -1.3 তে এন্ড আরেকটা আসছে 1.6 আসছে। তোমাদের কি 1.6 আসছে আরেকটা? স্যার আমার 1.53 হ্যাঁ মাহিয়া রামিসা কত আসছে বললা আরেকবার? সো 1.53 53। এখন 53 তে এক্স্যাক্টলি তুমি বাই করতে পারবে না, এখানে তুমি 1 ডেসিমেলে তুমি করতেছো, মানে 1 1.1 1.2 1.5 এর থেকে একটা ব্লক ডানে গেছে। ইফ ইউ সি, দেখো তুমি যদি কার্ভটা যদি একটু দেখো তাহলে বুঝবা। স্যার আমার বক্সের মাঝখান দিয়ে লাইনটা চলে গেছে, এই জন্য 53 দিয়েছি। আচ্ছা 53 তো না, মানে 5 বা 5 6 এইগুলা বলতে পারো হয়তো। ঠিক আছে, তুমি যে এই একটা পয়েন্ট আছে আর একটা পয়েন্ট কোথায় এখানে, এটা হচ্ছে -1.3, এখানে আসছে 1.55 হবে হয়তো। আচ্ছা ইয়েস স্যার 1.55 আসছে। 55 কাইন্ড অফ মাঝামাঝি আসতেছে। ঠিক আছে, Yes, আমার sir. ড্রয়িং এ একটু এদিক সেদিক আছে, বাট কাইন্ড অফ লাইক 1.55 বলতে পারি। 1.3 বলি আর একটা 1 পয়েন্ট, সরি 1.55. These are the two মানে these are the 2 points যেখানে gradient equals to 0 আর gradient মানে কি fx equals to 0. These are my 2 points. ঠিক আছে, 1.55। কোশ্চেনটা কি বলছে, x coordinate হচ্ছে এটাই। So that's your answer to part B. Sorry, part C. B তো আসলে কার্ভই ছিল। স্যার হ্যাঁ স্যার, স্যার আরেকটা 1.5 আসে না? 1.5 বা 55 এরকম আসবে। আমার 1.55 আসছে, তোমার হয়তো 1.5 আসছে। ওকে স্যার। ঠিক আছে, এক্স্যাক্টলি 5 হবে না মনে হচ্ছে, কারণটা হচ্ছে যে তুমি এই পয়েন্টটা কত 1.5, তো 1.5 হচ্ছে 0. x যদি 1.5 হয় এটা 0.9 মানে 1। 1.5 তো পুরোপুরি হবে না, 1.6 হবে, কারণ 1.5 এ তো হচ্ছে y এর ভ্যালুই আছে তোমার 0.9। একটু ডানে যাবে, একটু ডানে যে নিচে আসবে, 5 বা 6 এ ধরতে পারেন। এটা তুমি গ্রাফ, এটা তুমি ডাইরেক্ট ইকুয়েশন থেকে যদি সলভ করতে চাও, লেটস সে আমি ক্যালকুলেটরে যদি যাই, ক্যালকুলেটরে কিন্তু সলভ করা যেতে পারে। কয়টা আননোন, একটাই আননোন। ওকে 1 10 0। আচ্ছা, এটা ইকুয়েশন মোডে যে তুমি পারবা কিউবিক গ্রাফ থেকে করবা আর কি। শিফট মোড 5 এ যে ইকুয়েশন গ্রাফ, এটাকে 4 এ যেতে হবে, যেখানে x এর পাওয়ার 3, তখন x কিউবের যে জায়গাটা থাকবে ওখানে x ইকুয়াল টু 1 ধরবা, x স্কয়ার যেখানে থাকবে x ওখানে -10 ধরবা, যেখানে x এর পাওয়ার 1 থাকবে ওখানে 0, বিকজ এখানে x এর কিছু নাই, আর লাস্টে কি c এর একদম লাস্টের জায়গায় তুমি ধরবা 20। ঠিক আছে, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এই ফরম্যাটটা কি পাইছো গ্রাফ থেকে? এটা ইকুয়ালস টু যদি 0 করো তাহলে ডিরেক্টলি তুমি ক্যালকুলেটর সলিউশনগুলো পেয়ে যাবে, যেটা তুমি এখানে চেক করতে পারো। সো কেউ আমাকে বলবা ক্যালকুলেটর থেকে কত আসে জিনিসটা, অ্যাকচুয়াল সলিউশনটা? হ্যালো, প্রসিডিউরটা একটু একবার বলবেন কিভাবে ক্যালকুলেট করব? ওই যে ক্যালকুলেটরে আমি বলছিলাম ইকুয়েশন মোডে যেতে হবে, ইকুয়েশনে যাও, আই গেস শিফট মোডে যাও, শিফট মোডে যে 5 এ আই থিংক ইকুয়েশন আছে, দেখছো? স্যার
minus 1.328 হ্যাঁ আরেকটা or 1.537. 5 we're very close একটা minus 1.328 আসছে তো আমাদের 1.3 আসছে তাই না আমাদের কিন্তু কাছাকাছি আসছে আর একটা 1.52 আসছে আর আমরা লিখছি 1.55 so we're quite close হ্যাঁ so that's that পরের পার্টটুকু কি বলছে দেখো পরের পার্টটুকু ইটস অল অ্যাবাউট কনসেপ্টস এখানে কিন্তু খুব যে ম্যাথ করতে হবে ডি পার্ট ইজ নট লাইক দ্যাট জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে তাহলে দেখো ডি পার্টে কি বলছে রেফারিং টু ইয়োর গ্রাফ ডিটারমাইন হুইচ অফ দিস টু টার্নিং পয়েন্টস ইজ এ ম্যাক্সিমাম অ্যান্ড হুইচ অফ দিস ইজ এ মিনিমাম কোনটাতে ম্যাক্সিমাম কোনটাতে তোমার কি আসছে তোমার মিনিমাম তুমি যদি চিন্তা করো at maximum আমি কি দেখো তো আমরা gx মানে আমরা কি কি ইকুয়েশন জানি সো ফার আমরা জানি y = gx সেকেন্ড কার্ভ c টা কি জানি কার্ভ c এর y = gx or like b y = gx and db/dx এটা ছিল তোমার fx ঠিক আছে মানে db/dx টা ছিল ফার্স্ট ডেরিভেটিভ db/dx টা কি ফার্স্ট ডেরিভেটিভ তাই না তাসকিন আমাকে বলো তো স্যার হাউ ক্যান ইউ নাও শো দ্যাট কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম তাসকিন হ্যালো fx টা কি ছিল জানো x³ minus 10x² plus 20 আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভ এখন আমরা শিখেছিলাম কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম এটা বোঝার প্রসেসটা কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা বাই করতে হবে সেকেন্ড ডেরিভেটিভটা যদি তুমি বাই করো সেকেন্ড ডেরিভেটিভটা আসলে কি হবে d²b/dx² মানে এটাকে f'(x) f' মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ fx এটা তোমরা শিখাবো তোমাদেরকে f'(fx) তো এটাই f' মানে হচ্ছে f এর ডিফারেন্সিয়েশনটা যেটা আমরা d²b/dx², বুঝা? ওকে, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে 3 টা সামনে আসবে x⁻3 - 1 দ্যাট ইজ 2 -2 সামনে আসলে 20 2 × 10 20 x⁻2 - 1 is 1 আর 20 তো হচ্ছে 0 1টা না দিলেও চলে। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দি সেকেন্ড ডেরিভেটিভ। এখন তো আমাকে দুইটা পয়েন্ট আসছে, একটা আসছে x = -1.3 আর একটা 1.55। তাহলে কোন পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু কি পাচ্ছি একটু দেখি। when x = -1.3 okay d²/b dx সেকেন্ড ডেরিভেটিভ যেটা 3 - 1.3 whole square -20 to 1.3. What is the value that you get? Can anyone tell me? -1 একটু ভুল হয়ে গেছে ব্র্যাকেটে -1.3 31 আসছে তোমার 31 মানে কি পজিটিভ ভ্যালু না? গ্রেডিয়েন্টের পজিটিভ চেঞ্জ এটা মানে কি লাইনটা আগে হয়তো বা গ্রেডিয়েন্ট হয়তো বা নিচে নেগেটিভ ছিল পরে হয়তো বা পজিটিভ, তার মানে এটা কেমন কার্ভ? এটা একটা মিনিমাম টার্নিং পয়েন্ট হবে। এক্স্যাক্টলি, গ্রেডিয়েন্ট ডাবল সেকেন্ড ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তখন আমরা কি শিখেছিলাম? মিনিমাম। সো মিনিমাম টার্নিং পয়েন্ট at x = -1.3। সেম জিনিসটা করতে হবে কি তোমার 1.55 এর ক্ষেত্রে। এই জিনিসটাকে বুঝছো, সেকেন্ড ডিফারেন্সিয়েশন পজিটিভ হলে মিনিমাম বা ম্যাক্সিমাম কিভাবে হবে এটা কিন্তু নোটে আমি তখন দেখালাম তোমাদেরকে। এখানে যদি তুমি আসো দেখো সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে, সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়
তাহলে কি হচ্ছে মিনিমাম। পজিটিভ মানে কি আসলে, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মানে আগে গ্রেডিয়েন্ট ছিল নেগেটিভ, পরে হয়ে গেছে, মানে চেঞ্জটা হচ্ছে পজিটিভ, মানে জিনিসটা বাড়ছে গ্রেডিয়েন্টটা, তারপরে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি নেগেটিভ। ওকে, মানে পজিটিভ গ্রেডিয়েন্ট হলে ওভারঅল জিনিসটা হয়ে যায় কি মিনিমাম। এখন এটা জাস্ট মেমোরাইজ করে, এখন আমাকে ডাবল ডিফারেন্সিয়েশন কিন্তু আমার একবারই করতে হয়েছে, বাট কনসেপ্টটাতে তোমার ডাবল ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আছে। ওকে, সো এটা হচ্ছে, এটা বলে দিলাম। এখন 1.55 এ দেখবা when x equals to 1.55, ওকে, d স্কয়ার b dx স্কয়ার, এটা কত আসে আমাকে বলো তো স্যার, যে এই ইকুয়েশনটাতে 1.55 বসলে কত আসে? -23 আসতেছে, -23.8, মানে এটা কি আসছে, নেগেটিভ আসছে না? নেগেটিভ যদি টার্নিং পয়েন্টের চেঞ্জটা যদি, বা চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ আসে, মানে কি আগে হয়তো বা লাইনটা পজিটিভ ছিল, পরে জিনিসটা গ্রেডিয়েন্টটা নেগেটিভ হয়ে গেছে, আগে লাইনটা পজিটিভ ছিল গ্রেডিয়েন্টটা, পরে গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা কেমন গ্রাফ আসলো তুমি যদি চিন্তা করো, ম্যাক্সিমাম। কেমন জিনিস আসতেছে, আমরা একটা ম্যাক্সিমাম পাইতেছি। ওকে, সো ম্যাক্সিমাম টার্নিং পয়েন্ট at x equals to 1.55, 4 মার্কস। ম্যাথ কিন্তু এখানে খুব বেশি না, বাট কনসেপ্টসটা এখানে বেশি। Equation of a curve is given by এটা, complete the table of values for y giving your values of y to 2 decimal where necessary। আচ্ছা, বাকি ভ্যালুগুলো তো নাই না, এটা কি কোশ্চেনে কি আসে নাই নাকি, আমি একটু দেখি তার কোশ্চেনটা আসে নাই আসলে। 1 2, এটা হবে তোমার 3 4 5 6। আচ্ছা, কোশ্চেনটা তোমাদের কাছে আছে, আজকে এতটুকুই থাকুক, আমি জাস্ট এটা ভ্যালুটা একটু বলে দিলাম। সুলভ, তোমার উপর যেটা প্রবলেম ছিল, সো এটা একটু তোমরা পুরোটা একটু ট্রাই করো। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা জিনিস একটু ধরাই দিচ্ছি তোমাদের কিভাবে করবা, একটা একটা করে দেখাই দিই। লাইক গ্রাফ তো তোমরা হোপফুলি সবাই পারবা, দ্যাট ইজ নট এ বিগ ডিল, বাট মেইন কাহিনী হচ্ছে সলিউশনগুলো বাইর করা। By drawing suitable straight line on the grid, find an estimate for a range of values of x 0.836 পর্যন্ত, যেটা হচ্ছে 4x cube minus 21x minus 12x plus 32 equals to less than 0। এটা কেমনে করব, এখন এটার দেখেন সামহাউ এই ইকুয়েশন থেকে এখানে আসতে হবে। তো আমি যদি দেখি y equals to কি আছে দেখি তো, x square minus 5x plus 8/x, এখানে কাজ করি, এক্সটাকে আমি নিয়ে দেখি কি থাকে, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 8x, দিস ইজ লাইক y1 বলি, ঠিক আছে, দিস ইজ লাইক y1। সামহাউ আমার এই ইকুয়েশনটাতে আনতে হবে, কেমনে আছে বলো? আচ্ছা, এটা তোমরা একটু ট্রাই করো, আমি একটু দেখি এটা। স্যার, আমাদের কি 4x কিউবের যে ইকুয়েশনটা আছে ওইটাকে ফার্স্ট ইকুয়েশনের ফর্মে আনতে হবে না? ওইটাই সামহাউ ওইরকম ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। সামহাউ সেকেন্ড যে ইকুয়েশনটা আছে লাইক 4x কিউব x স্কয়ার ডিভাইড করলে তো হয়। হ্যাঁ 32 less than 0, সামহাউ এই ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে, আমি বোথ সাইডে ডিভাইড বাই x করি, সবগুলা আগে আমি ডিভাইড বাই x করি, তাহলে কি আসে দেখি তো, 4x স্কয়ার minus 21x minus 12 plus 32/x, 0 ডিভাইড বাই সামথিং ইজ অলসো 0। ঠিক আছে, এখন এখানে কি 4 বা কিছু একটা কমন নেওয়া যায় বলতো? 4x 4 কমন নেওয়া যায় তো? হ্যাঁ যদি 4 কমন, হ্যাঁ 4 কমন নিলে এটা হচ্ছে, সো 21/4 থাকতেছে এখানে। স্যার, হ্যাঁ স্যার, আমি এটাকে x দিয়ে ডিভাইড দিলাম কেন? হ্যাঁ আমি এরকম টাইপের কিছু একটা আনতে চাচ্ছি।
এখানে x এর পাওয়ার কি আছে 2 আর আমার এখানে আছে x এর পাওয়ার আছে 3 3 তো সামহাউ আমি বোথ সাইডে x দিয়ে ডিভাইড করে দিই, তাহলে হয়তো x এর মধ্যে আনতে পারি, x স্কয়ারে আনতে পারি, বুঝছো? ইয়েস স্যার। তা আসলে 4x স্কয়ার 21x 12 32/x <0। এখন আবার এখানে x এর পাওয়ার এখানে আগে কত আছে, কোনো x এর কিছু নাই, তার মানে 4টা বাদ দিতে হবে। কেমন? আমি 4টা কমন নিয়ে নিই, 4টা কি নিতে পারি, কমন নিয়ে নিতে আর 4 বোথ সাইডে ডিভাইড করে দিতে পারি। ওকে, কমন যদি নেই তাহলে এটা আসতেছে 32, মধ্যে 4 তে কমন নিয়ে নিলাম, তাহলে বাকি 8/x আসতেছে less than 0। তো এখন 4টা এখানে মাল্টিপ্লাই, অন্য সাইডে চলে গেলে কি ডিভাইড, 0 ডিভাইড বাই 4 is also 0, so x square minus 21/4x minus 3 plus 8/x less than 0। এখন কিন্তু বেশ কাছাকাছি আছি আমরা, খেয়াল করছো? very close actually। so somehow x square আর 8/x এখানে আছে, আর এক কাজ করি এগুলোকে ওই সাইডে নিয়ে যাই, 21/4 এখানে পজিটিভ, অন্য সাইডে গেলে কি হয়ে যায়, 21/4 অ্যাকচুয়ালি কত, 4 5 20, তাহলে 5.25 আওয়ার লাইক, আচ্ছা 21/4ই রাখি, সমস্যা নেই। 21/4 এক্স পজিটিভ, অন্য সাইডে গেলে হয়ে গেল নেগেটিভ, আর -3টা এখানে আসলে কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে অলমোস্ট কাছাকাছি আছে, কিন্তু x স্কয়ারও মিলছে প্লাস 8/x মিলছে, স্যার -5x টা লাগবে। হ্যাঁ স্যার। স্যার আমি হচ্ছে ওই পাশে নিয়ে যাওয়ার পরে -1/4x প্লাস 1/4x করে দিয়েছি। ওই একই জিনিস, একই জিনিস। আমি যেটা স্যার করতে আমি পারি এই এখন সাইডে -5x হ্যাঁ। -1/4x হ্যাঁ, একই জিনিস, কিন্তু অনেকে এটা বুঝবে না, এই জন্য আমি একটু ইজি ওয়েতে করাচ্ছি। এই পর্যন্ত তো কাছাকাছি আছি, সো ওইটা নিয়ে গেলাম। এন্ড -5/-5x আমি এখানেও লিখি এন্ড এখানেও লিখি, কোনো সমস্যা আছে? বিকজ -5x তাইলেই তো আমার ইকুয়েশনটা মিলে গেল, তাই না? আর অনেকে যেটা করছে 21/4 কে ব্রেক করছো, লাইক একটা করছো 5 আর একটা করছো 1/4 করছো, ঠিক আছে? 5x আর 1/4x করছো, ঠিক আছে? -5x -1, তাহলেও কিন্তু 21/4, 4 5 20, 20 + 1 21। সো বাট ওইভাবে অনেকে নাও বুঝতে পারে, সো আমি আগে এভাবে সেপারেট করলাম। লাগবে কি, বাকি আছে কি, এখানে -5x আছে, সো আমি এখানে আনি -5x টা এখানে অ্যাড করে দিই, বা নিয়ে আসি, এখানে -5x টা নিয়ে আসি, এটাই তো আমার ইকুয়েশনটা মিলে যাচ্ছে এখন, রাইট? সো দিস ইজ y, এন্ড এই সাইডে কি থাকতেছে আমি দেখি 21/4x - 5x, এটা যদি করো 1/4x আসতেছে, এটা যদি ক্যালকুলেটরে যদি করো 1/4x + 3। এখন তোমাকে এই লাইনটা ড্র করতে হবে। লেটস সে আগের ওটাকে আমি y1 বলি, লেটস সে এটাকে আমি বলি লেটস সে y1, ওকে? আর এই যে ইকুয়েশনটা আছে, লাইক এই যে ইকুয়েশনটা আছে আমার কাছে, এটাকে বলি লেটস সে y2, এটাকে কি বললাম, লেটস সে, বা এই ইকুয়েশনটা আমাকে ড্র করতে হবে। আর আমি লেটস সে এই লাইনটা তো আগে কার্ভ আমার ড্র করাই আছে, লেটস সে ওখানে ড্র করব, লাস্টে কি করতে হবে, এই লাইনটা ড্র করতে হবে, y = 1/4x + 3, এটাকে বললাম লেটস সে y2, লেটস কনসিডার দ্যাট অ্যাজ y2, এন্ড y2 আর আগেরটা ছিল তোমার y1। এন্ড y2 ইকুয়েশনে তুমি ড্র করবে, কিভাবে ড্র করবে, বা এই লাইনটা ড্র করবে, তুমি ইজিলি র্যান্ডম যে কোনো দুইটা পয়েন্ট ধরো, এই যে ভ্যালুগুলো আছে 0.8 1 2 3 4 5 6, যে কোনো তুমি দুইটা ভ্যালু ধরো, একটা 1 ধরো, x যদি 1 ধরো তাহলে y কত আসে, আর x যদি, হ্যাঁ তাহলে দেখবা, ওকে 1/4 দ্যাট ইজ 3.25 আসবে। আর x যদি তুমি 6 ধরো, আর এই যে 6 আর লেটস সে x আমি 4 ধরলাম, লেটস সে, তাহলে y কত আসবে? হ্যাঁ স্যার। এটা কি র্যান্ডমলি যে কোনো নাম্বার ধরলেই হবে? মানে এই রেঞ্জের ভিতরে ধরতে হবে আর কি, বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, x একবার আমি 1 ধরলাম আর 4 ধরি, আর 6 ও ধরতে হবে, একটা ধরলেই হয়, 4 4 ক্যান্সেল, 1 3 + 1 4, তাহলে একটা পয়েন্ট পাইতেছি আমি 1, 3.25, আর একটা পয়েন্ট পাচ্ছি x4 হলে y4। তো এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করলে, লেটস সে কার্ভ আসছে এইরকম, লেটস সে কার্ভ আসছে আমার এইরকম, আর স্ট্রেট লাইন আসছে মনে করে এইরকম, লেটস সে। হ্যাঁ, এখন আমাকে বলছে কি স্ট্রেট লাইনটা উপরে থাকবে আর কার্ভটা কই থাকবে, নিচে থাকবে। চিন্তা করছো, y1 < y2, কি হচ্ছে এখানে, হোয়াট আর উই ডুইং, y1 < y2 মানে কি, y2 মানে হচ্ছে স্ট্রেট লাইন, কার্ভটা স্ট্রেট লাইনের থেকে কম মানে নিচে থাকবে, তার মানে এরকম একটা সলিউশন, এই দিকের থেকে কম পাচ্ছি, এটা একটা সলিউশন পাচ্ছি, লাইক এখান থেকে, এর পরে থেকে দেখো কার্ভটা কিন্তু উপরে, সরি লাইনটা উপরে, কার্ভটা কিন্তু নিচে, খেয়াল করছো? ওকে, আমি জাস্ট একটা স্যাম্পল একটা ড্রয়িং দিন, তোমরা অ্যাকচুয়ালি ড্র করে দেখবা কেমন আসে।
ঠিক আছে? সো ড্র করে দেখলাম। ওকে, এখানে কার্ভটা উপরে আছে। ওকে, আবার কোথায় কার্ভটা উপরে আছে বলো তো? এখানেও কার্ভটা উপরে আছে। সো কার্ভটা স্ট্রেট লাইনটা এখানেও কি আছে তোমার উপরে। তোমাকে রেঞ্জটা কি বাই করছে, এখানে কোথায় কোথায় স্ট্রেট লাইন ইজ অ্যাবাভ দি কার্ভ, ওভার হিয়ার অ্যাবাভ, ওভার হিয়ার অ্যাবাভ, এখানে হচ্ছে ইন বিটুইন। এটা কখন তাহলে এখানে একটা সলিউশন পাবা, এখানে একটা সলিউশন পাবা, তখন লেটস সে 4.5 আসে, তখন x বলবা মোর দেন ইকুয়ালস টু 4.5, আর একটা বললা লেটস এটা 0.1 এর লেটস x লেস দেন ইকুয়ালস টু 1। এভাবে রেঞ্জটা বলে দিলা। এটা কোথায় হয় এক্স্যাক্টলি কাটিংটা, তোমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট তোমরা ড্র করে বাই করবা। স্টেপটা তো আমি বুঝে দিই। থ্যাংক ইউ রুবামা। মানে তোমাকে দেখো, ইটস নট ভেরি ডিফিকাল্ট। এই ধরনের ম্যাথস গুলো ইউজুয়ালি তোমাকে যে ইকুয়েশনটা সলিউশন বাই করতে হবে, সামহাউ এখানে ব্যাক আসতে হবে। কেমনে ব্যাক আসবে, তোমাকে ম্যানিপুলেশন একটু আনতে হবে। ইনিশিয়ালি আমি x দিয়ে ডিভাইড করে দিই, করে দিলে কাইন্ড অফ এক্স স্কোয়ার পাইতেছি, তারপর 4টা সরাই দিই, 4টা কমন নিয়ে সরাই দিই, তারপর আবার মাঝখানে -5 এক্সট্রা নিয়ে আসি, তাইলে হয়ে যেতেছে। এখন কি ক্লিয়ার না? ইয়েস স্যার। ঠিক Yes, আছে, sir. আজকে তাহলে এতটুকুই থাকুক।